দার্জিলিংয়ের কাছেই পাহাড়ে ঘেরা একটি গ্রাম, যা এখন অফবিট লাভারদের কাছে বেশ জনপ্রিয়, যা হচ্ছে লেপচা জগৎ। আজকের ব্লগ অফবিট লাভারদের জন্য লেপচা জগৎ। যারা পাহাড় ভালোবাসেন তাদের কাছে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে অবশ্যই প্রথম পছন্দের তালিকায় লেপচা জগৎ থাকবে। রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওক, পাইন এবং রডোডেনড্রন। আকাশের মুখ ভার না থাকলে অবশ্যই আপনি হতাশ হবেন না এবং দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে এই লেপচা জগৎ থেকে। ছহাজার 959 ফুট উচ্চতায় রডোডেনড্রন এবং ওক গাছের ঘন বনের মধ্যে অবস্থিত এই লেপচা জগৎ। গ্রামটি অত্যন্ত শান্ত এবং নিরিবিলি পরিবেশে, যা দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত, পর্যটকদের ভিড় এবং কোলাহল মুক্ত। এবার বলে রাখি, এই লেপচা জগৎ শব্দের অর্থ কি। লেপচাদের জগৎ অর্থাৎ একদা একসময় লেপচা উপজাতিদের বসতি শুরু হয়েছিল এখানে। তার থেকেই লেপচা জগতের নামকরণ করা হয়েছিল, যা বর্তমানে পশ্চিমবঙ্গ বন দপ্তর অধীনে একটি সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা পর্বতের শান্ত পরিবেশ এবং এখানকার মনোরম দৃশ্য প্রত্যেকটি ভ্রমণ পিপাসু মানুষকে মুগ্ধ করে তুলবে। লেপচা জগৎ দার্জিলিং জেলার একটি নির্জন গ্রাম, যেখানে খুব কম লোক বাস করে এবং কোনো ব্যস্ততা নেই এখানে। যদি আপনি পাইন, ওক ভালোবাসেন বা উদ্ভিদ প্রেমী হন, তাহলে আপনাকে একবার হলো লেপচা জগতে আসতে হবে। আর যদি আপনি এই ধরনের সূর্যাস্তকে প্রত্যক্ষ করতে চান, তাহলে পাহাড়ি এই ছোট্ট গ্রামে একটি রাত এসে থাকতে হবে আপনাকে। দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে লেপচা জগৎ। হাতে যদি বেশি সময় না থাকে, 2-1 দিন যদি পাওয়া যায়, লেপচা জগৎ ট্যুর করে ঘুরে আসতে পারেন। লেপচা জগতে এসে ঘুরে নিতে পারেন মিরিক, ঘুম, মানেভঞ্জন, বাতাসিয়া লুপ বা জোরপোখরির মতন জায়গাগুলি। কালিম্পং, কার্শিয়াংও ঘুরে আসা যায় অনায়াসে এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের প্লেটফর্ম, আর এটা হচ্ছে আমাদের গিটার পেয়েছি, সেটাই আমাদের ভাগ্য ভালো। এই যে গিটারটা ভালো করে সামনে দিয়ে দেখো জি স্ট্রিং নেই, কিন্তু বি স্ট্রিং লাগানো, কিন্তু জিতে টিউন করে নিয়েছি। আমি করিনি, এরা করে রেখেছিল। তো চলো প্লেটফর্মটা গিটার বানানো হোক। চলো বন্ধু, শুরু করা হোক।
দিশেহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। हो गई मैं तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी, दीवानी। হোমস্টেতে গান বাজনা করার পর রাত্রে খাওয়ার পর আমরা বেরোলাম নাইট ওয়াকে। তারপর এই দৃশ্যের সঙ্গে আমরা সাক্ষী হলাম। লেপচা জগতে দ্বিতীয় দিন এইভাবে যে শুরু হবে তা আমরা কখনো কল্পনা করতে পারিনি। পাখির ডাক, কুয়াশা ঘেরা পাইন জঙ্গল দেখে মনোমুগ্ধ হয়ে গেছিলাম। লেপচা জগতে ভ্রমণের সময় ভিজিটারদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত হলো ভোরের দিকে সূর্য ধীরে ধীরে দিগন্ত উপরে ওঠে এবং হিমালয়ের তুষারাবৃত পর্বতমালাকে সোনালি করে তোলে। সেই মুহূর্তটাকে প্রত্যক্ষ করা। গরম কফির কাপ নিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্যকে সাক্ষী করতে আপনি বসে থাকতে পারেন। কফিতে চুমুক দিতে দিতে আপনি কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য এবং বৈচিত্র্য দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন কত রকমভাবে সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘাকে এসে ছুঁয়ে যাচ্ছে। তবে বলে রাখি, এই দৃশ্যকে যদি আপনি প্রত্যক্ষ করতে চান তাহলে আপনাকে একটু আর্লি উঠতে হবে, একটু সকাল সকাল উঠতে হবে এবং এখানে সূর্যোদয়কে দেখতে গেলে আপনার একটা ট্রেকিং রুট আছে, সেই ট্রেকিং রুট ধরে আপনাকে লেপচা জগতের একদম একটি ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে আপনি চলে যাবেন। পাইন রডোডেন্ড্রনের গাছের মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আপনি এই ভিউ পয়েন্টে এসে এই অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই লেপচা জগতে কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের সঙ্গে সঙ্গে
পাইন রডোডেনড্রন বনের সঙ্গে সঙ্গে আপনি বহু হিমালয়ান বার্ডের দেখা পেয়ে যেতে পারেন। অনেক ধরনের প্রজাতির পাখি আপনি এখানে দেখতে পারেন এবং তাদের ডাক আপনি শুনতে পারেন যদি আপনি সকালে ট্রেক করতে যান। ব্রেকফাস্ট সেরেই আমাদের ছেড়ে দিতে হবে হোমস্টে। আমাদের রওনা দিতে হবে এনজিপির উদ্দেশ্যে, কারণ আমাদের বন্দে ভারত ট্রেন ওয়েট করছে আমাদের জন্য। তাই সকাল সকালই ট্রেকিংয়ের পর এসে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আজ আপনাদের সঙ্গে বলবো লেপচা জগতের কাছাকাছি দেখার মতন স্থানগুলো হলো, উল্লেখযোগ্য স্থানগুলো হলো ইয়াগো চোলিং মনেস্ট্রি, জোরপোখরি, মানেভঞ্জন। এছাড়াও আপনারা যদি মিরিক হয়ে আসেন, মিরিকে কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানকার পরিবেশ উপভোগ করেও আপনারা এনজিপিতে আসতে পারেন। আমাদের পরিকল্পনা ছিল আমরা মিরিকে দাঁড়াবো না, আমরা সোজা গোপালধারা হয়ে সীমানা হয়ে আমরা যদি নেপালের বর্ডার ধরে আমরা যদি নেপাল মার্কেটে একবার ভিজিট করতে পারি। ঠিক একইভাবে আমরা এসে দাঁড়ালাম নেপাল বর্ডারের কাছে এবং সেখান থেকে আমরা গাড়ি দাঁড় করিয়ে আমাদের অন্য গাড়ি হায়ার করতে হলো এবং সেই অন্য গাড়ি ধরে আমরা প্রবেশ করলাম নেপালের বর্ডার মধ্যে দিয়ে নেপালে। বেশ সুন্দর মনোরম। আমাদের সেখান থেকে গাড়ি ভাড়া নিতে হলো এবং গাড়ি ভাড়া নিয়ে আমরা এগোলাম নেপালের মার্কেটের দিকে। অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা অন্যান্য মার্কেটে পাওয়া যায় পাহাড়ি জিনিসপত্র, একই জিনিসপত্র, তুলনামূলকভাবে দামটা একটু যেন আমার বেশি লাগলো এখানে। তবে অনেক প্রসাধনী, অনেক কসমেটিক্স, অনেক জামা কাপড়, শুজ, অনেক ফ্যাশনেবল জিনিসপত্রের ভ্যারাইটি আছে। অনেকে ট্রাই করেন, অনেকে নেন না, কিন্তু আমার মনে হলো একটু এক্সপেন্সিভ মনে হলো। সবাই বলে এই নেপাল মার্কেট নাকি খুব পশুপতি মার্কেট আর কি, নেপালের যে পশুপতি মার্কেট সেটা নাকি বিখ্যাত। বাট আমার যা মনে হলো লাইক অনুযায়ী, কস্ট অনুযায়ী এক্সপেন্সেস কিন্তু ভালোই। লেপচা জগতে বছরে যে কোনো সময়ই আসা যায়, তবে আমি বলবো অক্টোবর থেকে এপ্রিল মাস হচ্ছে উপযুক্ত সময় লেপচা জগতে ভিজিট করা। লেপচা জগতে এসে কোথায় থাকবেন? থাকার ঠিকানা বলতে এখানে অনেক অপশন আছে। হোমস্টে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট আন্ডারে রিসর্ট রয়েছে এবং ছোট ছোট যথাক্রমে হোটেল রয়েছে। সেগুলো আপনারা ফোনের মাধ্যমে গুগলে সার্চ করে আপনারা পেয়ে যাবেন এবং খুব অল্প ব্যয়ে আপনারা বুক করে নিতে পারেন। কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য পাইন রডোডেনড্রনের বনকে ভুলতে পারছি না। আর
মেঘেদের খেলা দেখতে দেখতে আমাদের গন্তব্য এনজিবিতে আমরা পৌঁছাচ্ছি। এবারে মেঘপিয়নের দেশ পাহাড়কে বিদায় জানিয়ে আবারও ফিরতে হবে ব্যস্ততম জীবনে। আমাদের ভিডিওটি ব্লগটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।